আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে পটলের খোসা ভর্তা করে দেখাবো। এখানে পটলের খোসাগুলো নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে অল্প কিছু ধনিয়া পাতা আছে। একটা পেঁয়াজ কেটে নিয়েছি 6-7টা কাঁচা চিংড়ি মাছ আমি কেটে নিয়েছি। এখানে 6-7টা কাঁচামরিচ কেটে নিয়েছি, রসুন 7-8টা রসুন মাঝখান থেকে কেটে নিয়েছি, লাগবে শুকনো মরিচ। আমি এখন এই চিংড়ি মাছ দিয়ে পটলের খোসা ভর্তা করার জন্য ভর্তাটা আমি আগে সেদ্ধ করে নিব। লাগবে আমার সরিষার তেল এবং লবণ। পটলের খোসা ভর্তা করার জন্য এখন আমি এখানে দিয়ে দিব পানি এবং লবণ। লবণ দিয়ে এখন আমি সেদ্ধ করে নিব। পটলের খোসাটা ঢেকে সেদ্ধ করে নিব। এখন ভর্তা আমি একটু সামান্য হলুদ দিয়ে দিয়েছিলাম। এখন এখানে দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি ভর্তাটা ভালো করে একটু ভেজে নেব। এখন সেদ্ধ হয়ে গেছে মাছ, পটলের খোসা। এখন সরিষার তেলে ভেজে একটা প্লেটে ঠান্ডা করে নিব। এটা ভেজে একটা প্লেটে ঠান্ডা করতে দিব। পটলের খোসাটা সরিষার তেলে ভেজে একটা প্লেটে ঠান্ডা করতে দিয়েছি। শুকনো মরিচটা এখানে তেল দিয়ে ভেজে নিয়েছি। এখন ভর্তা একটা গ্রাইন্ডার জারে নিয়ে নিয়েছি। এখন এটা ব্লেন্ড করে নিব। এখানে ভর্তাটা আমি গ্রাইন্ডার জারে গ্রাইন্ড করে নিয়েছি। এখন একটা বাটিতে উঠিয়ে নিব। সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। আমি ভর্তার উপর একটু সামান্য তেল দিয়ে দিয়েছি। হয়ে গেছে আমার পটলের খোসা ভর্তা, চিংড়ি মাছ দিয়ে পটলের খোসা ভর্তা রেসিপি। আপনারা আমার রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।